তাহলে রিপ্রেজেন্টেটিভ স্যুট কে ফাইল করতে পারবে, কিভাবে করবে সেটা সম্পর্কে এখনকার আমাদের আলোচনা। রিপ্রেজেন্টেটিভ স্যুটের বিধানটা দেওয়া হয়েছে অর্ডার 1 রুল 8। অর্ডার 1 রুল 8 এই রিপ্রেজেন্টেটিভ স্যুটের বিধানটা দেওয়া হয়েছে। আমরা এর রেফারেন্সটা পাচ্ছি অর্ডার 1 রুল 8 রিপ্রেজেন্টেটিভ স্যুট অফ সিপিসি। এখানে কি পাচ্ছি আমরা, যে এখানে বলা হয়েছে যে কোনো নালিশি বিষয়বস্তুতে যদি নিউমারাস পিপলের, অসংখ্য মানুষের স্বার্থ নিহিত থাকে, অর্থাৎ অনেক ব্যক্তির স্বার্থ নিহিত থাকে, এটাকে আমরা খুব মানে কমন ওয়ার্ডে বলতে কমিউনিটি ইন্টারেস্ট যদি থাকে, কমিউনিটি ইন্টারেস্ট থাকে, when there is a মানে ইন্টারেস্ট অফ এ নিউমারাস পিপল ইন এ সাবজেক্ট ম্যাটার অফ এ সোর্স, যদি কোনো মামলার বিষয়বস্তুতে অসংখ্য মানুষের স্বার্থ নিহিত থাকে, in that case any one of them or few of them may sue or be sued or defend the suit। তাহলে এরকম গোষ্ঠীগত স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় মামলা করা যেতে পারে। তাদের ওই গোষ্ঠীগত স্বার্থের যে কোনো এক বা একাধিক ব্যক্তি মামলাটা দায়ের করতে পারবে, বা তাদের বিরুদ্ধে দায়ের করা যাবে, অথবা এতে প্রতিদ্বন্দ্বিতা তারা করতে পারবে। গোষ্ঠীগত স্বার্থের মামলা কিরকম, যেমন ধরেন a village on the bank of a river, if the embankment of the river collapse at the season of flood, the water enters into the village and inundated the whole village, then the interest of all the people of the village will be jeopardized. They will face difficulty at the time of flood if their village submerged by the flood water. যদি জলমগ্ন হয়ে যায় by the flood water, by collapse of the embankment of the river, তাহলে এই যে মনে করেন embankment থাকলো, যে বাঁধ থাকলো, বেড়িবাঁধ যেটাকে আমরা অনেক সময় বলি, নদীর তীরবর্তী বেড়িবাঁধ যদি ভেঙে যায়, এবং ভেঙে যাওয়ার কারণে যদি গ্রামটা প্লাবিত হয়ে যায় বা শহরে পানি ঢুকে যায়, সেক্ষেত্রে মনে করেন এমন কেউ কোনো কাজ করছে, যেমন ইলিগালি স্যান্ডস আর টু বি এক্সট্র্যাক্ট ফ্রম দ্য রিভার, অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে, অথবা অন্য কোনো ধরনের মানে কাজ করা হচ্ছে, দ্যাট মানে ফর হুইচ at the time of rainy season the embankment may be collapsed। এই যে মনে করেন এখানে গোষ্ঠী স্বার্থ নিহিত আছে, যে বন্যার সময় এখান থেকে যেভাবে বালু তোলা হচ্ছে, অবৈধভাবে বালু তোলা হচ্ছে, বা এখানে যেভাবে মানে বাঁধের ধার কাটা হচ্ছে, বা এখানে অন্য কোনো অ্যাক্টিভিটিস করা হচ্ছে, যার ফলে বন্যার সিজনে এই বাঁধটা ভেঙে যেতে পারে। তো তখন ওই যে নদী তীরবর্তী গ্রামের কেউ এক বা একাধিক ব্যক্তি আদালতে এসে মামলা করে দিতে পারে, টু সেভ দ্য embankment from the illegal sand extractor, যারা বালু উত্তোলন করতেছে তাদের বিরুদ্ধে মামলা করতে পারে, অথবা against those person who are illegally using the embankment, হয়তো embankment-এর উপর দিয়ে গাড়ি ঘোড়া চালাচ্ছে অথবা অন্য কোনো যানবাহন চালাচ্ছে, যাতে embankment-টা বর্ষাকালের সময় ধসে পড়ে যেতে পারে। অথবা আরেকটা উদাহরণ দিতে পারি আমরা, যেমন সাপোজ there is a brick field established without the permission or approval of the environment department, and the bricklane pollutes the air of the entire area of a particular village or more than 2 or 3 villages. Due to the pollution, air pollution of that particular village, from that particular bricklane or brick field,
the resident of those areas feel uneasy, or they are attacked with some diseases, or sometimes their crops have been destroyed, or কি বলবো, the crops are facing difficulties. এই ধরনের নানা ধরনের সমস্যা যখন দেখা দেবে যে এলাকায় বায়ু দূষণ হচ্ছে, পরিবেশ প্রতিবেশ বিনষ্ট হচ্ছে, ফসল হানি হচ্ছে, in such a situation some of the people from those villages may come to the court to have a order from the court restraining the owner of the brick field or brick kiln not to burn the brick, or by the way they are conducting the brick field, it is polluting the air of a particular area. এই যে অবস্থা হচ্ছে, এইটা যেন না হয়, সেটা যেন তারা 2 জন 4 জন 5 জন 7 জন এসে আদালতে মামলা করে দিতে পারে, seeking an order restraining the owner of the brick field not to conduct the brick field the way in which it has been conducted and polluting the air in the entire area. এই ধরনের অবস্থার ক্ষেত্রে আদালত থেকে তারা একটা ইনজাংশন চাইতে পারে। এই যে দিস সর্ট অফ সুট ইজ কল্ড রিপ্রেজেন্টেটিভ সুট। তো রিপ্রেজেন্টেটিভ সুট হিসেবে যদি আপনি কখনো আইনজীবী হিসেবে এই ধরনের মামলা পান, বা কিছু পিপল, এ গ্রুপ অফ পিপল কামস টু ইউ সিকিং অ্যাডভাইস, লিগাল অ্যাডভাইস, তখন আপনাকে বলতে পারে হ্যাঁ ইয়েস ইউ ক্যান ফাইল এ সুটস অন বিহাফ অফ দ্য ভিলেজার্স অর অন বিহাফ অফ দ্য সার্টেন গ্রুপ অফ দ্য পিপল, আপনাদের এই মামলা করার অধিকার রয়েছে। তখন 4 জন 5 জন 7 জন বা 2 জন 3 জন তারা ওই ভিলেজ কমিউনিটি বা ওই পার্টিকুলার কমিউনিটির পক্ষ থেকে আপনি মামলা দায়ের করে দিতে পারবেন। তবে কন্ডিশন ইজ দ্যাট ইউ আর টু সিক আ পারমিশন ফ্রম দ্য কোর্ট। আপনি আরজি যখন ফাইল করবেন, সেখানে একটা প্যারায় সুন্দর করে বলতে হবে যে ইউ আর ফাইলিং দ্য সুটস ইন এ রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার, এবং বাই এ সেপারেট পিটিশন ইউ আর টু সিক আ পারমিশন ফ্রম দ্য কোর্ট, যে such and such condition we a few people come to the court on behalf of a large number of people seeking our interest, or to establish or to protect our interest on behalf of the peoples. এটা আমরা অর্ডার 1 রুল 8 এ আমরা এই মামলাটা দায়ের করতে চাচ্ছি, আমাদের এই অনুমতি দিবেন। এটা ইউ আর টু ফাইল দিস পিটিশন অ্যালং উইথ দ্য প্লেন্টের সঙ্গে এটা দায়ের করে দিতে হবে, এবং দায়ের করে দিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করতে হবে যে স্যার এটা রিপ্রেজেন্টেটিভ সুট। মনে করো তোমরা যখন আরজিটা নিয়ে সেরেস্তাদের কাছে দেবে, সেরেস্তাদার এখানে একটা নাম্বার ফেলবে, হ্যাঁ নাম্বার পেলে দক্ষ সেরেস্তা যদি হয় তাহলে একটা শুনানিতে দেবে। এখনকার হয়তো ছেলে পেলেরা এত আইন জানবে কিনা জানি না, যদি জানে তাহলে একটা শুনানিতে দেবে। এই শুনানির দিনে আপনাকে ওই পিটিশনটা অলরেডি এটা গাঁথা থাকবে, আপনি এটার একটা পাবেন, মানে একটা আদালতের দৃষ্টি আকর্ষণ করে একটা অনুমতি নেবে। এইভাবে একটা মামলা করা যাবে। ঠিক একইভাবে যদি ফ্রম গ্রুপ অফ পিপল আপনি কোনো মোকদ্দমা প্রতিদ্বন্দ্বিতা করতে চান, তাহলেও আপনাকে এইভাবে আপনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। আজকে আমরা যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন দেখতে পাই, এইটা ঠিক 20টা এই অর্ডার 1 রুল 8 এ গুণে রাখা হয়েছিল সে 1908 সালে। হ্যাঁ, আজকে যে এটা আমরা মানে এটার যে এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন বেলা যেটা মামলা করে, বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন, তারা যে পরিবেশ নিয়ে যে মামলাগুলো করে, জনস্বার্থে যে মামলাগুলো আমরা বিভিন্ন সময় আমরা দেখতে পাই, মঞ্জুর মোর্শেদ বা ইউনুস আকন বা আলে সুমন অথবা আরো কিছু কিছু আইনজীবী এখন বেশ উৎসাহিত হচ্ছে টু প্রোটেক্ট দ্য পাবলিক ইন্টারেস্ট, তারা যে মামলাগুলো করে দেন, রিট পিটিশন করেন, হ্যাঁ নানা কারণে। এইটার কিন্তু জনস্বার্থ মামলা করার সেই রুটসটা, ভেরি রুটটা আমরা পাচ্ছি এখানে অর্ডার 1 রুল 8 এ। এটা 1908 সালে এই মানে বীজটা বপন করে রাখা হয়েছিল। এটার ভিত্তিতে পরবর্তীতে এখনকার যে আমরা পলিশড রূপ দেখতে পাই জনস্বার্থ মামলা, সেটা আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, অ্যাজ এ লয়ার হিসেবে আমি যে ফ্যাক্টসটা তোমাদের অ্যাওয়ার করলাম, যে তোমরা আরজি তৈরি করার সময় একটা প্যারাতে এটা যে জনস্বার্থের মামলা সেই সম্পর্কে একটা প্যারা দিতে হবে সুন্দর করে, আর বাই এ সেপারেট পিটিশন তোমাকে এটা আদালতের কাছে একটা পারমিশন চাইতে হবে। রেফারেন্সটা হবে অর্ডার 1 রুল 8 এভাবে
তোমরা একটা প্রতিনিধিত্বশীল মামলা দায়ের করে দিতে পারবা।